সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বরিশাল বোর্ড ২০১৯ সালের যে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কিত যে বোর্ড প্রশ্নটি আছে, সেই বোর্ড প্রশ্নটির আমরা বাংলা মানে এবং ব্যাখ্যা সহ বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ। এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস ওয়ার ড্যাশ। রেলওয়ে স্টেশন এমন একটি জায়গা যেখানে লোকজন ট্রেনের জন্য অপেক্ষা করে। তাহলে যেখানে লোকজন ট্রেনের জন্য অপেক্ষা করে, এর জন্য হবে যে পিপল ওয়েট ফর দ্য ট্রেন। কারণ অর্থ অনুযায়ী পরবর্তী বাক্যটি ওয়েনের সাথে মানানসই, এর জন্য বলা হয়েছে যে পিপল ওয়েট ফর দ্য ট্রেন। বি নাম্বার, নো সুনার হ্যাড দ্য রিচ দ্য স্টেশন ড্যাশ। সে স্টেশনে পৌঁছা মাত্র ট্রেনটি ছেড়ে গিয়েছিল। তাহলে সে স্টেশনে পৌঁছার সাথে সাথেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, এই জন্য দেন দ্য ট্রেন লেফট। কারণ স্ট্রাকচার হচ্ছে যে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 দেন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। সি নাম্বার, হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট ড্যাশ। তার যা আছে সে তাতে সন্তুষ্ট, অর্থাৎ হি ইজ স্যাটিসফাইড, সে খুশি, তার যা আছে তা নিয়ে তা খুশি। তাহলে হি হ্যাজ, অর্থাৎ তার যা আছে তা নিয়ে সে খুশি। ডি নাম্বার, দ্য কার্স মেড ইন জাপান। জাপানে তৈরি গাড়িগুলো বেশ ভালো, জাপানের তৈরি গাড়িগুলো বেশ ভালো, অর্থাৎ রানস ওয়েল, ইজ কস্টলি। ই নাম্বার, হি বিহেভস অ্যাজ ইফ। সে এমনভাবে ব্যবহার করে যেন সে পাগল হয়ে গেছে। তাহলে সে এমনভাবে ব্যবহার করে সে যেন পাগল হয়েছে। হি হ্যাড বিন মেড অথবা হি ওয়ার মেড। এটা হওয়ার কারণ হচ্ছে যে স্ট্রাকচার হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট অ্যাজ ইফ এবং অ্যাজ ইফের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। এফ নাম্বার, হোয়াট ইজ লোটেড। ভাগ্যের লিখন না যায় খণ্ডানো। এটা হচ্ছে যে একটি প্রবাদ। এফ নাম্বার হচ্ছে ক্যানট বি লোটেড, এটি একটি প্রবাদ। তাহলে ভাগ্যের লেখন না যায় খণ্ডানো, অর্থাৎ হোয়াট ইজ লোটেড ক্যানট বি লোটেড। জি নাম্বার, মাই পার্স হ্যাজ বিন লস্ট ওয়ার ড্যাশ। যেখানে আমি অপেক্ষা করছিলাম সেখানে আমার পার্সটি হারিয়ে গিয়েছে অথবা হারিয়েছে। তাহলে হারিয়েছে, আই ওয়াজ ওয়েটিং, অর্থাৎ আমি যেখানে অপেক্ষা করছিলাম সেখানেই আমাদের পার্সটা হারিয়ে গিয়েছে। অর্থাৎ কারণ হচ্ছে যে পূর্বের বাক্যে অনুযায়ী ওয়ার দিয়ে পরবর্তী বাক্যটি বসানো হয়েছে। তারপর এইচ নাম্বার বলা হচ্ছে মাই ফ্রেন্ড রিপন appeared before the interview board as he was smart dash। আমার বন্ধু রিপন সাক্ষাৎকারের জন্য উপস্থিত হয়েছিলেন, সে বুদ্ধিমান তাই বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছিলেন। তাহলে সে বুদ্ধিমান তাই সে বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছেন, অর্থাৎ হি আনসার্ড স্মার্টলি। কারণ অ্যাজের পরে একজন ব্যক্তি স্মার্ট হওয়ার পরবর্তী তার উত্তর দেওয়ার বিষয়টিকে স্মার্টলি বলা হয়। তাহলে আই নাম্বার, ইউ আর এ লায়ার, ইউ ক্যান নট ইট এ ম্যাঙ্গো লেট অ্যালোন ড্যাশ। মিথ্যা, তো আপনি মিথ্যাবাদী, আপনি একটি আমই খেতে পারেন না, আর তো এক ডজন আম তো দূরের কথা। আপনি একটি আমই খেতে পারেন, তাহলে আপনি এক ডজন আম কিভাবে খেতে পারবেন? এজন্য বলা হচ্ছে যে 1 ডজন অফ ম্যাঙ্গোস। কারণ লেট অ্যালোনের পূর্বের বাক্যটি যদি পজিটিভ থাকে তাহলে পরের বাক্যটি নেগেটিভে করতে হয়। আই এম ভেরি হ্যাংরি টুডে, আমি খুবই ক্ষুধার্ত আজকে। আই হ্যাড বেটার, আমি আজ খুবই ক্ষুধার্ত, আমার কিছু জল খাবার খাওয়া উচিত। তাইলে হ্যাভ সাম স্ন্যাক্স, অর্থাৎ আমার কিছু জল খাবার খাওয়া উচিত, এবং হ্যাড বেটার উপরে অলওয়েজ V1 বসে।